স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সুরজ। না, কোন সুরজ? আমি আপনার কোম্পানিতে ম্যানেজার ছিলাম না? ও, এবার চিনতে পেরেছি। কিন্তু স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন? সে অনেক ঘটনা, সবই আমার কপালের দোষ। ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। ছেলের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে অফিস যেতে হবে। খাবার দাবার না করে তুমি কোথায় যাও না যাও সে কৈফিয়ত আমাকে দিবা না? আমি তোমার দাসী না যে আমার পার্সোনাল ব্যাপারে তোমাকে কৈফিয়ত দেব। তোমার মতো জানোয়ার মেয়ে আমি এই পৃথিবীতে দেখিনি। তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ভাবছো আমার বিয়ে হবে না? তোমার তো ছেলে না আমার পেছনে সবসময় 10টা করে ঘোরে। আচ্ছা, আমি তোমাকে যে কথাই বলি সবসময় তুমি এই কথা কেন বলো? তোমার যদি অত ইচ্ছা থাকে তাহলে তুমি ওদের কাউকে বিয়ে করতে পারতে, আমাকে কেন বিয়ে করেছো? তোমার মতো ছেলেকে বিয়ে করতে আমার ভয় হয়ে গেছে, শুধু আব্বা জোর করেছিল তাই, না হলে তোমার মতো ছেলে না আমার পায়ের নখের যোগ্য না। গুড মর্নিং স্যার। মর্নিং। কি ব্যাপার, বিনা পারমিশনে তুমি আমার কেবিনে? স্যার আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। তুমি আমার জন্য খাবার নিয়ে এসো মানে? আমি জানি স্যার, কাল থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি। আমি যে খাওয়া দাওয়া করিনি তুমি কি করে জানলে? স্যার আপনার কোম্পানিতে আমি 3 বছর ধরে কাজ করছি, কবে খাওয়া দাওয়া করেন আর কবে করেন না সবই আমি আপনার মুখ দেখে বুঝতে পারি। নেন খেয়ে নিন। হ্যাঁ স্যার এই একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম স্যার আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতাম। ঠিক আছে যাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। সালমা। স্যার আপনি চলে এসেছেন, হাসেন হাসেন বসেন, আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। কি ব্যাপার স্যার, চলে যাচ্ছেন যে? খাওয়া দাওয়া করবেন না? না না সালমা, আজ খাওয়া দাওয়া করবো না, আবার অন্যদিন আসবো, খুব এমার্জেন্সি আছে। ঠিক আছে দাও। মাথাটা হঠাৎ ঘুরতে লাগলে কেন? স্যার আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। লাখ টাকা? 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে বাধ্য। তোমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য? বের যাও আমার কেবিন থেকে। স্যার বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। হে দেখেন স্যার, বেশি বাড়াবাড়ি করলে না এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে দেব। এই ছবি তুমি কোথায় পেলে? বাবা যেন ভাজা মাছটা উল্টে খেতেই পারেন না, আমার সবকিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না। এই ছবি পোস্ট করলেই বুঝতে পারবে কত ধরে কত চাই। সালমা 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 প্লিজ আমাকে এভাবে ফাঁসাই না। তোর 5 লাখ টাকা পর্যন্ত আমি তোকে 5 লাখ টাকা দেবো, কিন্তু দয়া করে তুমি সবগুলো ডিলিট করে দাও। বাবা হ্যাঁ দেখুন আমার মালিকের বুদ্ধি হয়েছে লাগছে। সালমা। আরে স্যার যে হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? হাসেন হাসেন। ওই বিষয়টা লিখে এসেছি। স্যার ভালো আছেন? কি অবস্থা মা, তুমি এর বাড়িতে অফিসে যাওনি? না স্যার, আপনার জন্য যাওয়া হয়নি। জন্য মানে? মানে আপনারা সালমার ছবিগুলো দেখলাম। ভাই ভাই আমি তোমার পা ধরছি, তুমি এগুলো কাউকে বলো না, না আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। তুমি বিশেষ করে সাবান আমাকে ভাগিয়ে রয়েছে, এগুলো সব জান। জাল? তাহলে এখনই পোস্ট করে দিই। কিন্তু তোমার এখানে তুমি ছবিগুলো পোস্ট করো না, নাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। আচ্ছা আমি যা যাবো তাই দেবেন? হ্যাঁ আমি তাই দেবো, কি চাও বলো? বউ হতে চাই। না না এটা কিভাবে সম্ভব? তুমি তো ভালো করে জানো আমার বাড়িতে বউ বাচ্চা আছে। তোমার কত টাকা লাগবে বলো, তোমার যত টাকা লাগবে আমি দেবো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। স্যার আমার তো মনে হয় মেয়েটা ঠিকই বলছে, বিয়েটা করে ফেলেন, না হলে কিন্তু বড় বড় বিপদ হতে পারে। হোক বিপদ, দরকার আমি মরতে রাজি আছি, কিন্তু আমি কখনোই করবো না। কি ব্যাপার স্যার, আপনার মতো লোক রাস্তায় রাস্তায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। অবিশ্বাসের কি আছে, যাকে বিশ্বাস করি সেই আমার সাথে বেইমানি করে। স্যার আপনার সাথে কেউ কি বেইমানি করেছে? বেইমান? এই সালা দুনিয়াতে সবাই বেইমান, কাউকে আগে চিনে যায় কাউকে পরে। সব ঠিক হয়ে যাবে স্যার। কি ব্যাপার, তুমি এই মেয়েটাকে চেনো নাকি? চিনবো না কেন, এই মেয়েটা আমার অফিসে কাজ করে, ওর সামনে অসুস্থ তো তাই আমার কাছে কিছু টাকা নিতে এসছে। ঠিক আছে, ক টাকা চাইছে দিয়ে দাও। ঠিক আছে আমি দিচ্ছি, তুমি এখান থেকে এবার চলে যাও। যেটা বললাম সেটা যদি না হয় না তাহলে এই ছবি সবার মোবাইলে থাকবে, কথাটা মনে থাকে যেন। তুমি কি করেছো এটা? তুমি যা বলেছো আমি তাই করেছি, তুমি আমার কোম্পানিতে পাবা নাকি? এত মেজাজ কিসে? কি হয়েছে? কি হয়েছে মানে? এক সপ্তাহের মধ্যে 25 লাখ টাকা লস, এটা কিভাবে হয়? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? আমাকে দিতে হবে, না হলে না এই কোম্পানি থেকে ঘাট ধাক্কা বের করে দেবো। কি বললি তুই? আমার ঘাট ধাক্কা দিবি তুই? দাঁড়া, কি আশ্চর্য মহিলা রে, স্যারকে চড় দিল। এই তুই চুপ কর, এই কোম্পানির মালিক হলাম আমি, তাই আমি যেভাবে বলবো সেভাবেই তোকে কাজ করতে হবে। সালমা যেটা বললো সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এই কোম্পানি ওর নামে হয়ে গেছে। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। সিকিউরিটি একে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও।
আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমি এই খাবো না। আমাকে ছেড়ে দাও না। এই জানোয়ার, এই আমি কি শুনলাম? তুই পরে ঝাড়ুওয়ালাকে বিয়ে করে কোম্পানির ওর নামে লিখে দিয়েছিস? কি হলো? কথা বলছিস না যে? এই বল বল। আমার ভুল হয়েছে, তুমি ক্ষমা করে দাও। ভুল হয়েছে না? এই ওর নামে যেমন কোম্পানি লিখে দিয়েছিস, আমার নামে বাড়ি লিখে দে। বল তুই এখানে বল বল বল। মতে তোমার মনে এসব মনে হইলো? আজ থেকে এই বাড়ির মালিক তুমি। যেহেতু আজ থেকে এই বাড়ির মালিক আমি, তখন এই বাড়িতে কোনো চরিত্রহীন লোক থাকবে না। এই তুই বের আমার বাড়ি থেকে। এটা তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিক বলছি। তুই যেমন ঝাড়ুওয়ালাকে বিয়ে করছিস, আমার তেমন তোকে ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করেছিস। শাকিল, বাইরে এসো তো। কি হলো জান, কিছু বলছো? এই দেখ, এইটা হচ্ছে আমার নিউ হাজবেন্ড। তাহলে আমি কে? তুই তুই এই বাড়ি কেউ না, চল এখান থেকে। আমি যাবো, আমি যাবো, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। তুই যাবি নি? তোর বাপ যাবে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বের করে দাও ওকে। এই চল, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। আমি যাবো। এই সালমা, আমার বউ অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছে। আমি তো তোমাকে বিয়ে করেছি, আমার কোম্পানি টাকা পয়সা কিচ্ছু দরকার নাই। তুমি শুধু আমাকে একটু থাকা জায়গা দাও, তাহলেই হবে। কান ছত্র খুলে রেখেছে নাকি যে যাকে তাকে আশ্রয় দেবো? তুমি তুমি এখন বলছো কেন ভাই? কারণ এটা আমার বাড়ি। তোমার বাড়ি মানে? মানে এটা আমি বলছি, এটা আমার স্বামী আর আমি ওর স্ত্রী। তার মানে তুমি প্ল্যান করি। হ্যাঁ, তুই যেটা ভেবেছিস সেটাই। এবার বুঝতে পেরেছিস? যা এখান থেকে। আমার সাথে সবাই বেইমানি করছে। আমি তোর এই পতনে দেখতে চেয়েছিলাম। আজ আমি খুব খুশি, আজ আমি খুব খুশি। মনে পড়ে তোর এই সেদিনের কথা, যেদিন তুই আমাকে তোর অফিস থেকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে সবার সামনে মারতে মারতে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি। আজ দেখ তুই কোথায় আর আমি কোথায়। যে মেয়েটা তোর কোম্পানি আজ তার নিজের হাতের মুঠে করে নিয়েছে, সে আর অন্য কেউ না, সে আমার নিজের বোন সালমা। তার মানে তোর বোন সালমা? চলো ভাই।